সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। সো গাইস, এখন ফজরের সময় গাইস, আমি নামাজ পড়ে নিছি গাইস। অ্যান্ড গাইস, আমার সাথে আছে বিল্লি, বাট আমার সাথে আজকে নামাজ পড়ে নাই, হারাম গাইস। সো এখানে আমার ল্যাপটপ রাখা। অ্যান্ড গাইস, দিস ইজ মাই থোবরা। অ্যান্ড গাইস, আমাদের ময়লা আয়না। সো গাইস, বিল্লি উঠে গেছে। অ্যান্ড সকাল সকাল উঠে নিজেকে আগে চেটে পরিষ্কার করে নিবে। অ্যান্ড প্রথমে এবার চুলকায়ও নিবে ডান কাঁধ। অ্যান্ড এটার পরে বাম কাঁধও চুলকাবে, আমি শিওর। সো দেখতে থাকো, এক্ষুনিও বাম কাঁধও চুলকাবে। এই তো শিওর ছিলাম, এটাই হয়েছে। সো এখন চুলকাইতে থাক নিজেকে। অ্যান্ড আমরা ওই দিকে যাই। অ্যান্ড দিস ইজ হার ক্যাট ফুড। অ্যান্ড ওর ডিম, যেটাও কালকে রাতে খাইছিল। অ্যান্ড এটাকে আমরা উপরে লুকায় রাখি, কারণ একবার পাকনামি করে টেবিলে উঠছিল ক্যাট ফুড খাওয়ার জন্য। অ্যান্ড তখন আমার গ্লাসটা ফালাই দিছিল, দামি একটা গ্লাস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অগোছালো টেবিল। সো দিস ইজ মোজো গাইস, কোক কিন্তু না। সো সবাই বলে কোক নাকি খাইতে হয় না। সো গাইস, বিল্লি শয়তান। সোকে একটু দেখাই দিয়ে আয়নার কাছে নিয়ে। সো দেখে নাও, দিস ইজ শয়তান বিল্লি। সো বিল্লিটা থাক, বেচারাকে আর জ্বালাবো না আমি। সো এটা হচ্ছে আমাদের টেরেস, মানে এটাকে বারান্দা, বড় বারান্দা অনেক। সো এখন হালকা পাতলা আলো চলে আসছে। সো না, অনেকই চলে আসছে আলো। এন্ড গাইস, হালকা বাতাসও আছে, বাট সকাল হলে গরম হয়ে যাবে অনেক। সো দিস ইজ আওয়ার গাছ। সো এখানে কোনো নেই। অ্যান্ড রাস্তা পুরা ফাঁকা, বাট ময়লা রাস্তা। সো এখন আমরা চলো এখান থেকে চলে যাই। সো এরপর দেখি শয়তান বিল্লিটা আমাকে অ্যাটাক করতে চলে আসছে, বাট আমি ওকে অ্যাটাক করতে দেই নাই। সো বিল্লিটা পালাই গেছে এখন। ও সবসময় আমাদেরকে ফলো করে, বাট আমরা ধরতে আসলে তখন দৌড় দেয়। সো চলো, আমরা ওকে একটা ধাক্কা মেরে ফালায় দিলাম। সো এটা হচ্ছে ওর বাড়ি ঠিক নেই, এটাতে করে আমরা নিয়ে যাই। অ্যান্ড এখানে আছে শ্যামাই, ভাবতেছি একটু শ্যামাই খেয়ে নিই, বাট আমি ব্রাশই করি নাই, কারণ আমি আমার ব্রাশ খুঁজেই পাইতেছি না। কে যে আমার এই কম দামি ব্রাশটা চুরি করছে, আমি পাইতেছি না কোথাও। নিশ্চয়ই এই শয়তান বিল্লির কাজ এটা, আর কারি বা হবে। সো এখনও খাইতেছে ক্যাট ফুড, যেটা আমি ভুলে ফ্লোরে ফালায় দিছিলাম। সো বেচারা একটা ক্যাট ফুডের জন্য আসছে। সো এই পাতিল একবারও পড়ে গেছিল, এখানে আমরা পানি রাখি নর্মালি, বাট তখন ভালো গরম ছিল না। সো ঠান্ডাই ছিল ওই সময়ের জন্য বেঁচে গেছে। বিল্লিটা পাকনামি করে ঝাঁপ দিছিল করে ওই পাতিলে। সো এরপরে আমি আমার ব্রাশ কোনখানে খুঁজে পাইতেছি না, বুঝি না ভাই, মানুষের ব্রাশ আবার কেমনে হারায়। সো এরপর গেছে আমার জীবনের দুঃখ, আমি আমার ব্রাশ খুঁজে পাইতেছি না, অনেক দামি ব্রাশ, যেটা খুঁজেই পাওয়া যাইতেছে না। সো কোনোখানেই পাইতেছি না, আল্লাহ জানে কই গেছে। সো এরপরে গেছে আমি গরম পানি খাইছি 1 গ্লাস খালি পেটে। সো ওভেন অন করে দিছি, ওভেনের এই বাটন প্রেস করছি, অন হয়ে গেছে। অ্যান্ড এরপর এটাতে দিয়ে দিছি। এমনভাবে বলতেছি যে কেউ তো জানেই না ওভেন কেমনে ইউজ করে। সো এটাকে এখন 30 সেকেন্ড গরম দিয়ে দিব গাইস, এক্সপ্রেস দিব। অ্যান্ড এরপরে হচ্ছে আমিও ভুলে গেছি। সো এটা দিয়ে দিছি আমরা। সো এটা গরম হইতে থাকুক। অ্যান্ড গাইস, দেখি বিল্লিটা এখানে চুপচাপ বসে আছে। সো বিল্লিটা এখন আমার দিকে তাকাইতেছে, ভাবতেছি এইখান থেকে ওর ছবি তুলে নিব থাম্বনেইলের জন্য। সো শয়তান বিল্লিটা এখানে দাঁড়ায় আছে। ও এখন 5 মাস হয়ে গেছে, তারপরও শয়তানটা বড় হয় না, সাইজ বাড়ে না। আমাকে যা লাগতেছে ঘুম থেকে উঠার পর। সো এরপর আমি গরম পানি খেয়ে নিছি গাইস, অ্যান্ড সেটাও আমি ভিডিও করছি, কারণ ধান্দা লাগবে আমার। সো এরপর আমি আমার ওয়েট মাপছি গাইস। সো আমার ওয়েট বেড়ে হয়ে গেছে 44 কেজি। আরও কয়েক মাস আগেই 41-42 ছিল। সো বিল্লিটা একটু টার্গেট করতেছে আমার পায়ে, বাট ও সকালে কেন জানি ভালো থাকে, রাতের দিকে এসে শয়তান হয়। সো এটাকে এখন আমরা ঢুকায় রেখে দিতেছি। ইয়াস। সো এখানে আছে মাংস, যেটা এখন সবার বাসায়, আমিও জানি তোমাদেরও বাসায় এটাই আছে, কারণ কোরবানি গেছে, এরপর কারো বাসায় তরকারি থাকে না। সো এরপর বিল্লির সাথে একটা নষ্ট ইয়ারফোন দিয়ে খেলছি কিছুক্ষণ, যেটা নষ্ট করছে ও নিজেই। ও আমাদের সব ইয়ারফোন খালি নষ্ট করে, অ্যান্ড নষ্ট করে সেটা মুখে করে নিয়ে যায়। সো এখন গাইজ আমরা দড়ি লাফ করবো 1000 বার, যেটা আমি আগে উঠতাম অ্যান্ড আজকে থেকে আবারও শুরু করব। বাট বিল্লিটা আগে করতে চাইতেছে আমার, ও করতে চায় এটা 1000 বার। সোকে একটা গুতা মেরে দিলাম গাইজ। সো তুই ওই পাশে যা, আরে উঠ শয়তান। সো দিস ইজ মাই স্কিপিং রোপ।
কমলা রঙের, যেটা সবচেয়ে কমন। সো এরপর আমি স্কিপিং রোপ করারও ভিডিও করছি। সো আমি কিডস প্রেস পরে ভিডিও করছি, একেবারে নর্মালি আমি এমনি চপ্পলই পরে থাকি। সো যা লাগতেছে আমাকে। সো আমি কেন জানি পারিনি, 1000 বার আগে খুব ইজিলি পারতাম, আগে বলতে মানে 2-3 সপ্তাহ আগে, বাট আমার করি নাই অনেক দিন দেখে, অভ্যাস নাই। এখন আমি মাত্র 600 বার করছি। অ্যান্ড এই শয়তান বিলি যে কতবার দড়ি লাফ করার সময় চলে আসতেছিল। সো আমি এই জুতাটা পরলেও পাগল হয়ে যায়, এটাকে কামড়ানোর জন্য জানি না এটাকে কীভাবে খেলনা মনে করে কিনা, আমি এটা পরে হাঁটলেই একদম পাগল হয়ে যায়। সো আমি একদম ঘেমে গেছিলাম ওই সময়। বিল্লিটা তখন কেমন জানি শয়তান হয়ে গেছিলো। সো গাইজ এখন আমি গোসল করে নিব গাইজ। অ্যান্ড তখন মনে হয় বাজতে ছিল 5টা কত জানি। অ্যান্ড বিল্লিটা আমাকে একটা কামড়ও দিয়ে দিছে। সো গোসল শেষ করে আমি বেরও হয়ে গেছি। অ্যান্ড বের হওয়ার পর দেখি বিল্লিটা একা একা হাঁটতে ছিল এতক্ষণ। অ্যান্ড এটাকে এখন আমরা মেলে দিব গাইস, নাইলে আমাকে ধাতানি দিবে না মেললে। সো এটাকে ভাবতেছি বাজেভাবে মেলে দেই গাইস, ঠিক মতো না মেলে, আরে ঢুকে না কেন, না ঠিক মতোই মেলতে হবে। সো নাইলে ধাতানি দিবে। সো এটা সরে না কেন, এই তো গ্যাস ঠিকঠাক মতো মেলে দিছি। অ্যান্ড গ্যাস বাইরে অনেক আলো চলে আসছে এখন। অ্যান্ড রাস্তা পুরো ফাঁকা। সো এই গাছটার এখানে আগে একটা কাক থাকতো, আমরা রুটি দিতাম এখানে, যেটা এখন আর নাই। সো এটাই আমাদের বারান্দা। সো এই ব্লগটা ছিল গাইস এই পর্যন্তই গাইস। সো এই ব্লগে আমি এটাই দেখাইছি আমি কি করছি গাইস। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, অ্যান্ড বাই বাই।